দক্ষিণবঙ্গে যেহেতু একটা ডিসকন্টিনিউটি লাইন তৈরি হয়েছে উইন্ডের, মোটামুটি ছত্তিশগড় থেকে তামিলনাড়ু অব্দি, এই যে একটা রিজিয়ন ডিসকন্টিনিউটি, মানে উইন্ডের ডিসকন্টিনিউটি মানে সেখানে একটা আমরা আশা করছি একটা ইলংগেটেড লো প্রেশার জোন রয়েছে, আমরা বলি ট্রাফ আমাদের ভাষায়। তো সেইটার প্রভাবে আমাদের এক্সপেকটেশন যে ডে 3, মানে আজকে হচ্ছে 31 তারিখ, ডে 1, পয়লা এপ্রিল হচ্ছে ডে 2 এবং 2রা এপ্রিল হচ্ছে ডে 3। ডে 3 থেকেই সামান্য আহ, বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আহ, বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সমস্ত বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জেলাতে। এই ডে 3, ডে 4-এ এই সম্ভাবনাটা রয়েছে, খুব সামান্য কয়েকটা জেলাতেই রয়েছে, কিন্তু ডে 5-এ গিয়ে এই সম্ভাবনাটা মোটামুটি সবকটা জেলার জন্যই রয়েছে। ডে 5 মানে ডে 3 হলো 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 4 তারিখে মোটামুটি সবকটা জেলাতেই বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর টেম্পারেচার যদি বলেন, আজকে দেখা যাচ্ছে যে কালকের থেকে টেম্পারেচার কমে গেছে এবং এখন টেম্পারেচারটা নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে নিচে রয়েছে। মানে নর্মাল মানে লং টার্ম মিন, তার থেকে আজকের তাপমাত্রা সেটা মোটামুটি 35-এর কাছাকাছি থাকে। আর আজকে আমরা আশা করছি, গতকাল 35 ডিগ্রি সেন্টিগ্রেডই হয়েছিল, আজকে আমরা আশা করছি ওটা 33 দাঁড়াবে। গতকালের তাপমাত্রা ছিল, আর মিনটা হচ্ছে 34.7, মানে 35-এর কাছাকাছি। তো এখন সেটা নিচে রয়েছে, কিন্তু এই নিচেটা তো থাকবে না, আবার 2-1 দিন একটু বাড়বে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি। আগামীকাল অবধি, মানে আগামী 24 ঘন্টায় কোনো সেরকম চেঞ্জ হবে না। তারপর আশা করা যাচ্ছে যে তাপমাত্রাটা আর একটু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, আর তারপরে 2 দিনে, তারপরে তো আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য আবার টেম্পারেচারটা আবার চেঞ্জ হবে না, একটু কমপ্লিকেশন আছে আর কি। আর দক্ষিণবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে, উত্তরবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে রাইজ করবে 3 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 তারিখ বলছি ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সামান্য সম্ভাবনা। ডে 4-এ হচ্ছে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর সম্ভাবনা রয়েছে। আর ডে 5-এ মোটামুটি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 দিন, এবং সঙ্গে গাস্টি উইন্ড। গাস্টি উইন্ড মানে হচ্ছে ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলায়। হ্যাঁ, কন্টিনিউ করবে বলতে বিক্ষিপ্ত, হ্যাঁ মডেল সেরকমই দেখাচ্ছে। তো আমিও সেরকম দিয়ে রেখেছি, ডে 5, ডে 6, ডে 7, মানে আপনার 5 তারিখে হচ্ছে আপনার কত, ডে 5 হচ্ছে কত তারিখ হলো, 4 তারিখ, তাহলে 5 তারিখ, 6 তারিখেও দক্ষিণ দিকের মানে কোস্টাল জেলাগুলোতে দিয়ে রেখেছি সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এমনও হতে পারে যে বৃষ্টিটা এর মধ্যে হয়ে যাওয়ার ফলে প্রথম 3 দিনে কিছুটা, আবার পরের 2 দিনের সম্ভাবনা, মানে সেটা পরে ওই যে ট্রাফটা তৈরি হয়েছে তার জন্য ময়েশ্চার ইনকারশনও কিন্তু, এবং সাউদার্ন বে অফ বেঙ্গলে একটা লো প্রেশার মানে লো সার্কুলেশন তৈরি হয়েছে, এখনো এখনো সেটা মানে কিছু লো প্রেশার হয়নি, কিন্তু একটা সার্কুলেশন তৈরি হয়েছে আপার অ্যাটমসফিয়ারে। তো সেই দুটো মিলিয়ে আর কি আমাদের এখানে ময়েশ্চারের পরিমাণটা প্রচুর একটু করে বাড়তে থাকছে, এর জন্য টেম্পারেচার কম হলেও আমাদের অস্বস্তি। 2-3 দিনের মধ্যে কি টেম্পারেচার আবার আগের মতো হতে পারে? 2-3 দিন আগে হয়েছিল বুধবার। হ্যাঁ, মানে টেম্পারেচারটা এখন তো, আজকে আমি যে টেম্পারেচার দিয়েছি সেটা হচ্ছে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার এর পূর্বাভাস হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কাল সকালে মিনিমাম টেম্পারেচারের পূর্বাভাস হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার এই সর্বোচ্চটা কালকে মোটামুটি এরকমই থাকবে আশা করছি, আগামী 24 ঘন্টা সেরকম চেঞ্জ হবে না, আজকে 33-এর কাছাকাছি থাকবে, কালও হয়তো 33 কি 34 থাকবে। তারপরের 2 দিনে হয়তো এটা আবার 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মানে এটা আমি বলছি পুরো দক্ষিণবঙ্গের জন্য, কলকাতায় সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম, একই রকম 34-35-এর মধ্যেই থাকার কথা, কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় যেমন ধরুন আসানসোল বা পুরুলিয়া এইসব দিকে সামান্য আবার একটু তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু কখনোই ওই মানে আশা করছি যে আগের মতন ওই
40-এ এক্ষুনি পৌঁছানোর সম্ভাবনা।